তারপর 20 তারিখের পরে কোন দিক থেকে কোথায় কি ছুটবে, কি হবে, কে ঢুকবে, কিছু বলা যাচ্ছে না। আমরা তো বুঝতে পারছি মোহাম্মদ ইউনূসের সরকার কিভাবে বাংলাদেশের গরিব অর্ধশিক্ষিত সেই মানুষদের কিভাবে ভারতের এগেনস্টে তাতাবার চেষ্টা করছেন, উস্কাবার চেষ্টা করছেন, এটা আমরা বুঝতে পারছি। তো এগুলো করে কোনো লাভ হবে না। মোহাম্মদ ইউনূস 20 তারিখের জন্য অপেক্ষা করছি আমরা। 20 তারিখ পর অনেক কিছুই দেখতে পাবেন। তারপর মোহাম্মদ ইউনূস আপনি কোথায় থাকবেন সেটা একবার দেখে নিন। কোন দিক থেকে কোথায় কি ছুটবে, কি হবে, কে ঢুকবে, কিছু বলা যাচ্ছে। দেখুন, আজকে বাংলাদেশ বলুন বা পাকিস্তান বলুন, দুটো দেশই তো ভারতবর্ষের, অখণ্ড ভারতবর্ষের অন্তর্গত ছিল। আর জওয়াহরলাল নেহরু আর মহাত্মা গান্ধীর জন্য আজকে দেশকে ভাগ হতে হয়েছে, এবং হতে হলো সেইখানে যারা হিন্দুরা রয়ে গেল তারা দেখলাম বছরের পর বছর তারা শুধু কমতে থাকলো। ভারতবর্ষের মুসলমান বাড়ছে, ফুলে ফলে তারা বাড়ছে। আর পাকিস্তান বলুন আর বাংলাদেশ তো আমরা সবাই জানি কি হচ্ছে। দেখুন, ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করা হবে কি না সেটা তো আমার শীর্ষ নেতৃত্ব, কেন্দ্রীয় সরকার, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ডিসাইড করবেন। কিন্তু আমাদের যে কনস্টিটিউশন, সেখানে প্রথম থেকে যে কনস্টিটিউশন হয়েছিল সেখানে তো সোশ্যালিস্ট এন্ড সেকুলার এই কথাটা ছিল না। এরা তো চালাকি করে জওয়াহরলাল নেহরু এবং কংগ্রেস সরকার এবং ইন্দিরা গান্ধী এমার্জেন্সির সময় ঢুকিয়েছে।